বাবা তার কথা রাখতেই জোর করে আমার বিয়ে দিয়ে দিলেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ের সাথে। আমি তো সারাদিন কাঁদছি বিয়ে করব না বলে। মাত্র লেখাপড়া শেষ করলাম, একটু স্বাধীনভাবে জীবনটা উপভোগ করব। তার নয় বাবা আমার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের আগে বউয়ের চেহারাটা পর্যন্ত দেখিনি, দেখবই বা কেন? আমি তো এই বিয়ে করতে চাইনি, তাই মেয়ের মুখ দর্শন করার কোনো প্রশ্নই আসে না। আজ মা বেঁচে থাকলে আমার কষ্টটা বুঝতো। আগে শুনতাম মেয়েদের জোরপূর্বক বিয়ে দেওয়া হয়, ছেলেদেরও হয়, সেটা বাপের জন্যে দেখলাম, তাও নিজেকে দিয়ে। বউকে আর আমাকে আমার ফুপি একটা রুমের ভেতরে দিয়ে গেলেন। রুমটা সাজানো বেশ ভালো হয়েছে, আমার প্রিয় ফুল দিয়ে ভরা ঘর সাজানো হয়েছে। ফুলের সুবাসে আমি সুবাসিত হয়ে যাচ্ছি। বউকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে গেল। আমার মন এমন ব্যাকুল হচ্ছে কেন জানি না। বউয়ের ঘোমটা উঠিয়ে দেখলাম আকাশের চাঁদ যেন আমার বিছানায় এসে বসে আছে। দুজনের পাশাপাশি বসে আছি। আমি আর একটু কাছে যেতে বউ আমাকে বলল, খবরদার, একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। দু ডাক ষড়যন্ত্র করে আমার বিয়ে আপনার সাথে দিয়ে দিয়েছে। আমি মোটেও এই বিয়ের জন্য প্রস্তুত নই, কেননা আমি রাফিকে ভালোবাসি। আমার বাবা এসব পুরোটাই জানতো, তবুও আমার বিয়ে আপনার সাথে দিয়ে ছাড়লো। রাফির কথা বলতে বাবা আমাকে বললেন, ওই চার চুলোহীন ছেলের সাথে তোর বিয়ে দিলে খাওয়াবে কি তোকে? লোকে তার বউকে যা খাওয়ায় তাই খাওয়াবে। লোকে তার বউকে খাওয়ানোর যোগ্যতা আছে, ওর কি আছে যোগ্যতা? বাবা, আমি এত কিছু বুঝতে চাই না। ওকে আমি বিয়ে করব ব্যাস। ও ভাত না খাওয়াতে পারলে রুটি খাবো। কতদিন খাবে শুকনো রুটি? যতদিন না ও ভাত খাওয়াতে পারে। পরে তো দুজনে ভিক্ষা করে খাওয়াতে লাগবে, তাই খাবো। আমি তোর বাবা হয়ে এটা কি করে হতে দেব বল? আমি তোমার মেয়ে হয়ে তোমার কথা কিভাবে মেনে নেব বল? তুই যদি চাস তোর বাবা অপমানিত হোক, তাহলে তুই বিয়েতে রাজি হস না। আর তুই বিয়ে না করলে আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তবুও আমার বন্ধুর দেওয়া কথা বরখিলাপ হতে পারবো না। বাবা, এটা কোন সিনেমার ডায়লগ গো? বাবা আমার কথা শুনে বাচ্চা ছেলেদের মতো কান্না শুরু করে দিল। আমার বাবার চোখের পানিতে আমার পাথর মন গলে নরম কাদা হয়ে গেল। তাই আমিও বিয়ে করে নিলাম আপনাকে। পিচি মেয়েটার কথা শুনে আমি থ হয়ে গেলাম। এইটুকু একটা মেয়ে, তারও নাকি বয়ফ্রেন্ড আছে ছালার। আমি যে মাস্টার্স কমপ্লিট করে ফেললাম, তবু একটা গার্লফ্রেন্ড জোটাতে পারি না। পারি না বললে ভুল হবে। আমি গার্লফ্রেন্ড নামক প্যারাটা নিতে চাই না। তবে আমি আমার পিচি বউটার বয়সী প্রেম কি জিনিস সে বুঝি নাই। আর সে রীতিমতো কারো প্রেমে অসত্য, যাকে বলে নেশায় অসত্য। নেশাখোররা যেমন মদ গাঁজার অসত্য থাকে, ঠিক তেমনভাবে আমার বউ প্রেমে অসত্য। যদিও প্রথমে আমিও এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমার পিচি বউটাকে দেখার পর রাজি না হয়ে পারলাম না। ভেবেছিলাম কোনো এক সময় বউকে রেখে পালিয়ে যাব, আর বাবা বুঝবে আমার স্বাধীনতার হস্তক্ষেপ করার মজা। কিন্তু পরে মনটা পরিবর্তন হয়ে গেল। কথায় বলে না, আকাশের রং আর মানুষের মন কোনোটারই ঠিকানে নেই। আমিও হয়তো এই প্রথমে মেয়েটার প্রেমে পড়লাম। আর প্রেম পড়ার আগেই পিচি বউটা আমার ছ্যাঁকা দিয়ে দিল। এটা সহ্য করার মতো না। আমি মেয়েটার কাছ থেকে নিজেকে দূরে রাখলাম। দেখলাম মেয়েটা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়েদের নাকি স্বর্গের পরিদের মতো লাগে। আমার পিচি বউটাকে দেখে আমিও সেটা বুঝতে পারলাম। আমি সারা রাত বইয়ের দিকে চেয়ে চেয়ে আর বউকে নিয়ে হাজার স্বপ্ন বুনতে লাগলাম। আমি জানি হয়তো এই স্বপ্নগুলো আমার কখনো পূরণ হবে না। আমার পিচি বউটা যে রাফির প্রতি অসত্য, সেই তো একদিন আমাকে ফাঁকে দিয়ে আমার মার মতো না ফেরা দেশে চলে গেছে। আমার মা তো না ফেরা দেশে চলে গেছে, আর বউটা রাফির দেশে চলে যাবে। তবু ওকে দেখতে তো পারবো। ওই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে টের পায়নি। পিচি বউটা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি দেখছেন? এত দেখলে প্রেমে পড়ে যাবেন। আমি তো প্রেমেই পড়ে গেছি মনে মনে বললাম। পড়লে কোনো সমস্যা নেই। পিচি বউটা চোখগুলো ডলে ডলে আমার দিকে বড় চোখে তাকিয়ে বলল, মানে কিছু না বাবা, লঙ্কা ছোট হলেও ঝাল আছে। এমনভাবে আমার দিকে তাকায় মনে হয় আমাকে জ্যান্ত ওই চোখ দিয়ে গিলে খাবে। ও আমাকে এক ঝটকা মেরে বলল, সরুন তো, ফ্রেশ হতে যাব। ওয়াশরুম কোন দিকে? আমি ওকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। ও ওয়াশরুমে ঢোকার সময় আমায় বলল, আপনি আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে আনুন তো। আমি তো আবার একে যতটা পিচি ভেবেছিলাম, ও কিন্তু ততটা পিচি নয়। বিয়ের প্রথম সকালে স্বামীকে দিয়ে কাজ করাতে চায়। কোথাকার নবাব জাদি। আমি জীবনও এক কাপ পানি ঢেলে খাইনি, আর সে আমি যাব চা বানাতে? পাগল না মাথা খারাপ?